নমস্কার, আমি সুস্মিতা। সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে দুপুর 12:30। আমরা চলে এসেছি প্রয়াগরাজে। অযোধ্যা থেকে প্রয়াগরাজ আসতে 4.5 ঘন্টা সময় লাগে। আমরা বাই কারে এসেছি, তাই রাস্তায় একটু টিফিন করতে দাঁড়িয়েছিলাম, তাই একটু আমাদের টাইমটা বেশি লেগেছিল। মিঠিরও শরীরটা তেমন ভালো ছিল না, দুবার তাই গাড়িটা দাঁড় করানো হয়েছিল। আমরা প্রয়াগরাজে চলে এসেছি। দেখুন এখানে ব্রিজটাতে এত সুন্দর সমুদ্র মন্থনের ছবিটা আঁকা রয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা এখন প্রয়াগরাজের ভারত সেবাশ্রমে যাচ্ছি। অনলাইনে বুক করে নিয়েছিলাম আমরা, তাই সেখানেই যাচ্ছি। এখানে আশেপাশেও অনেক দেবদেবীর ছবি আঁকা রয়েছে। আমরা ভারত সেবাশ্রম চলে এসেছি। আমাদের পৌঁছাতে 1:45 বেজে গেছিলো, তাই প্রথমেই আমরা আগে রুম নিয়ে লাঞ্চ করে নিয়েছি। এখানে পার হেড 40 টাকা করে লাঞ্চ কুপন এবং পার ডে 750 টাকা করে রুম পাওয়া যাচ্ছে। রুমগুলো খুবই সুন্দর। আমরা 4 তলায় রুম পেয়েছিলাম, নিচের রুমগুলো ভর্তি ছিল। এখানে আপনারা সিঙ্গেল এরকম ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য রুম পেয়ে যাবেন, আবার বড় ফ্যামিলি এলেও রুম পেয়ে যাবেন। দেখুন রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কম্বল রাখা রয়েছে, যেহেতু সবে শীত গেছে তাই, কিন্তু একটুও ঠান্ডা ছিল না, গরম ছিল ভালোই। অনেকটা জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। একটা রয়েছে বড় আয়না, অনেকটাই বড় জায়গা রয়েছে। আর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, এক্সস্ট ফ্যানও রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদের রুমগুলো। মিঠির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তাই মনটা একটু খারাপ ছিল। যাই হোক, ওকে ওষুধ দেওয়া হয়েছিল। আমরা বিকেলবেলায় আবার বেরোবো। চলুন একটু রেস্ট করে নিই। এখন বিকেলবেলা 5:30 মতন বাজে। আমরা চলে যাচ্ছি বড় হনুমান দেখতে। এটা দেখুন ভারত সেবাশ্রমের মন্দিরটি। জায়গাটা অনেকটাই বড়, অনেক কিছু কাজও চলছে এনাদের। আমরা টোটোয় করে চলে যাচ্ছি বড় হনুমানের মন্দিরে। দেখুন কুম্ভ মেলা এখানেই হয়েছিল, মহাকুম্ভ। আমরা কুম্ভ মেলায় আসতে পারিনি, কিন্তু এসে তাও দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান এখানে এখনো রয়েছে। আমরা টোটোয় করে আস্তে আস্তে খুব ঝড় উঠেছিল, ভাবলাম বৃষ্টি হবে হয়তো। যাই হোক, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে হয়তো আমরা এইসব জায়গাগুলো আর ঘুরতে পারতাম না। এটা দেখুন একটি আশ্রম, খুবই কালারফুল লাগছে রাত্রেবেলার লাইটে। আমরা চলে যাচ্ছি এখন বড় হনুমান মন্দিরে। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা হনুমান মন্দিরে ঢুকে গেছি। দেখুন অনেকটা বড় লাইন। আমরা দর্শন করে নিয়েছি, এবার বাইরে যাচ্ছি। আজকে যেহেতু শনিবার ছিল, সেজন্য প্রচণ্ডই ভিড় ছিল। এটা দেখুন এলাহাবাদ ফোর্ট। এটি বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তাই আমরা ভেতরে এখন সন্ধ্যেবেলায় আর ঢুকতে পারিনি। গঙ্গাটাও দেখুন কত সুন্দর আলোয় আলোকিত। বাড়ি ফেরার পথে জগন্নাথ দেবের দর্শন পেলাম। মন্দিরটি খুবই সুন্দর। এখানে আমরা প্রণাম করে নিয়ে টোটোয় করে বাড়ি ফিরেছিলাম। রাত্রেবেলা ডিনার আমরা ভারত সেবাশ্রমেই করেছি। ওইখানে 40 টাকা করে রাত্রেবেলাতেও ডিনার পাওয়া যায়। ভাতই, রুটি নেই, তবে খুবই সুস্বাদু খাবার। এটা এখন সকালবেলা। আমরা চলে এসেছি সঙ্গমে স্নানের জন্য। অটোয় করে আমরা সঙ্গম চলে এসেছি। এখান থেকে নৌকা নিয়ে তারপরে আমরা সঙ্গম স্থলে যাব। দেখুন অনেকগুলো নৌকা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। ঝলমলে রোদ উঠেছে। আমরা নৌকায় চেপে গেছি। নৌকায় করে এখন যাচ্ছি সঙ্গম স্থলে। এই যে সঙ্গম স্থল,
বেশি জল নেই। আমরা স্নান করে চলে এসেছি। মিঠি স্নান করেনি, যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, তাই মিঠি স্নান করেনি। আমরা সবাই স্নান করে এসে তারপরে ছবি তুললাম। এটি খুবই পবিত্র একটি জায়গা, এখানে অমৃত পড়েছিল। পরিযায়ী পাখিরা এখন নেই, শীতকালে থাকে ওরা। আমরা এখন ঢুকে যাচ্ছি এলাহাবাদ ফোর্টে। চলুন ভেতরে ঢোকা যাক। এখানে এক পাশে রয়েছে অক্ষয় বট আর এক পাশে পাতালপুরি। আমরা প্রথমে আগে অক্ষয় বটের দর্শনে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে এলাহাবাদ ফোর্ট, আকবরের সব থেকে বড় ফোর্ট। এটি 450 বছরের পুরনো একটি ফোর্ট। এখানে সেনারা বসবাস করতেন, যুদ্ধের জন্য এখানেই থাকতেন এনারা। জায়গাটা খুবই সুন্দর এবং অনেকটাই প্রাচীন। এগুলো নতুনভাবে করা হয়েছে, কিন্তু ফোর্টটা সেই পুরনো আমলেরই। এখানে দেখুন কামান রাখা রয়েছে, আর নিচে মনে হয় কোনো গুপ্ত স্থান রয়েছে এখানে, কিন্তু ভেতরে এন্ট্রি নয়, পুরোটাই গার্ড করা রয়েছে। আর দেখুন এখানে জাল দিয়ে পুরো ফোর্টটাকে ঢাকা রয়েছে, যাতে কোনো পাথর খসে পর্যটকের ক্ষতি না হয়। এই দেখুন সেই পুরনো অক্ষয় বট। বহু কাল ধরে এই অক্ষয় বট রয়েছে, বহু প্রাচীন একটি বট গাছ। তারপরে আমরা চলে যাচ্ছি পাতালপুরিতে। একটু উপরে উঠতে হয়। এখানে খুব সুন্দর আশেপাশেও ছবি আঁকা রয়েছে। ভগবানের কিছু কিছু রূপের এখানে ছবি রয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা চলে এসেছি ওপরে। দেখুন এখানে মন্দিরে বসার জায়গা রয়েছে এখানে ঢুকেই। তারপরে এখানে রয়েছে পাতালপুরি মন্দিরের রহস্য, লেখা রয়েছে এখানে অনেক ইতিহাস। মন্দিরের ভেতরে প্রবেশ করছি, ভগবানকে দর্শন করে নিয়ে আমরা চলে যাচ্ছি ভেতর দিকে। অক্ষয় বট যাওয়ার জন্য রাস্তা রয়েছে। আমরা অক্ষয় বট প্রথমে দর্শন করে নিয়েছি, তাই আর যাইনি। আমরা এখন চলে যাব আলপি শঙ্করী সতীপীঠ। তবে তার আগে আমরা একটু টিফিন করে নিচ্ছি। এই দেখুন আলপি শঙ্করী দেবী শক্তিপীঠ। এখানে সতী মায়ের আঙ্গুল পড়েছিল। চলুন ভেতরে আপনাদের মায়ের দর্শন করাই। জায়গাটা খুবই নিরিবিলি, শান্ত, খুবই সুন্দর জায়গা। ভিড় ছিল ভালোই, তবে বেশিক্ষণ সময় আমাদের লাগেনি। দর্শন করে নিন আপনারাও। তারপরে আমরা চলে যাচ্ছি বাইরে। এখানে দেখুন সবাই মানত করেছে। এটা একটি যজ্ঞ স্থান, এখানে যজ্ঞ হয়। আমরা এখন চলে এসেছি আনন্দ ভবন। এটি মতিলাল নেহরুর ভবন, ডক্টর জওহরলাল নেহরুর পিতা বাড়ি এটি। এখানেও রয়েছে অনেক ইতিহাস। চলুন ভেতর আপনাদের দেখাই। বহু পুরনো বাড়ি, কিন্তু মেনটেন করে
নতুনের মতন করে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটি দেখুন মতিলাল নেহরুর বেডরুম, আর এটি পড়াশোনার জায়গা, বসার জায়গাও বলা যায়। সব কাচের রুম করে ভেতরে রয়েছে। এটা দেখুন ইন্দিরা গান্ধী, এটা জওহরলাল নেহরুর পরিবার। এখানে ইন্দিরা গান্ধীরও অনেক ছবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি রয়েছে, গান্ধীজি, সবারই এখানে অনেক পুরনো পুরনো ছবি রয়েছে। খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা ছবির পাশেই কোথাকার কিসের ছবি সেটা লেখা রয়েছে। আমার মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকেই ভালো চিনতে পেরেছে, তাই ওখানেই বলছে, মা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এখানে। আর ইন্দিরা গান্ধীকে ভালো মতন চেনে। আমরা এবার আশ্রমে ফিরে যাচ্ছি। তারপরে লাঞ্চ করে আমাদের বিকেলে 3:30 নাগাদ ট্রেন ছিল। আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। খুবই ভালো লাগলো এই যাত্রাটি, অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবারও আসার ইচ্ছে রইল। খুবই ভালো লাগলো। রাধে রাধে।